ডিবিসি বিনা নোটিশে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ। ডিবিসি থেকে বিনা নোটিশে কর্মী ছাঁটাইয়ের অভিযোগ সামনে আসছে। অন্ডাল ডিবিসি গেটের বাইরে বিক্ষোভ শ্রমিকদের। বিক্ষোভের জেরে ভিতরে আটকে ইঞ্জিনিয়ার সহ আধিকারিকেরা 10 মাস আগে 96 জন শ্রমিককে বসিয়ে দেওয়া হয়। ডিবিসি কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। ডিভিসি কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো রকম কোনো সমাধান পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ সামনে আসছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস গোপ। তাপস, যে অভিযোগ আসছে ডিভিসির বিরুদ্ধে বিনা নোটিশে কর্মী ছাঁটাই করা হয়েছে, কি অভিযোগ করা হচ্ছে? কর্তৃপক্ষের তরফে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? কর্মীরা তারা কি বলছেন? একদমই অনন্যা, তোমাকে প্রথমে বলে রাখি, গত 10 মাস আগে থেকে এই ফরেস্ট ডিপার্টমেন্টে কর্মরত 96 জন। তোমাকে বলে রাখি, ফরেস্ট ডিপার্টমেন্ট মানে ডিবিসির ভেতরে যে গাছ লাগানো হয়, ফুলের গাছ থেকে শুরু করে নানান ধরনের গাছ, সেই গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকে সেই ধরনের 96 জন পুরুষ ও মহিলা মিলে 96 জনকে গত 10 মাস আগেই বিনা নোটিশে তাদেরকে ছাঁটাই করা হয়। যার ফলে এই ছাঁটাই করার পর তারা বহু জায়গায় দরবার করেছে, এমনকি ডিবিসির যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছে যেমন দরবার করেছে, পাশাপাশি এখানে যারা ইউনিয়ন রয়েছে তাদের কাছেও দরবার করেছে, পাশাপাশি প্রশাসন লেভেলে যারা রয়েছে তাদের কাছেও দরবার করেছে। কিন্তু বিগত 10 মাস পেরিয়ে যাওয়ার পরও এদের কোনো সুরাহা হয়নি। শেষমেশ আজ সকাল 7টা থেকে তারা ডিবিসির গেটের বাইরে থেকে বসে তারা বিক্ষোভ দেখায়। আমি দেখাতে বলবো, আমার ক্যামেরা পার্সন সন্টু যিনি রয়েছে তাকে দেখাতে বলবো যে বিক্ষোভরত যারা রয়েছে তারা কিভাবে বিক্ষোভ দেখাচ্ছে। অন্য তুমি দেখতে পাচ্ছ এখানে ডিবিসির গেট, আর গেটেতে কিছুটা দূরেই তারা বিক্ষোভ দেখাচ্ছে সকাল 7টা থেকে। তারা যেটা অভিযোগ করছে যে বিনা নোটিশে যে তারা এই যে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, তাদের রুজি রুটিতে টান পড়েছে, এমনই তারা জানাচ্ছে। আমার সঙ্গে রয়েছে আমাদের এখানে যারা কর্মরত রয়েছে, মানে যারা বিক্ষোভরত রয়েছে তাদের মধ্যে একজনা। বলছি, দাদা, এই যে আপনাদেরকে বিনা নোটিশে, আপনারা যেটা বলছেন যে বিনা নোটিশে আপনাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, কবে থেকে বসিয়ে দেওয়া হয়েছে? 2025-এ 1 মে থেকে আমাদেরকে বিনা নোটিশে, বাইরে কোনো নোটিশ নেই, বিনা নোটিশে গেট পাস বন্ধ। তারপরে আমাদের পার্টিরা আমরা ভিতরে নানা রকম বারে যেতে থাকি, আমাদের মিটিং হতে থাকে। এই হবে, আগামী সপ্তাহে হয়ে যাবে, টেন্ডার হবে, এই হয়েছে, এই কাগজ আসছে, আমরা দিল্লি যাচ্ছি। আমরা ডিবিসি এইভাবে তালবাহানা করতে করতে আমাদেরকে আজকে 10 মাস প্লাস করেছে, বাইরে বস করে রেখেছে। এরপরে আমাদেরকে বললো এই ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহের মধ্যে আমরা কাজ চালু করব। ওই জন্য আমরা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে ওয়েট করেছিলাম। আমাদেরকে এখনো পর্যন্ত 15 তারিখ হয়ে গেছে, আমাদেরকে কোনো ডিবিসি কোনো নোটিশ নাই। কোনো টেন্ডার হয়ে গেছে বলে চালাচ্ছিল, কোনো টেন্ডারও হয়নি। এইভাবে এখনো পর্যন্ত গেট পাস হয়নি, কাজ চালু করতে পারেন ডিবিসি। এই যে 10 মাস ধরে আপনাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে, তারপরে কোন কোন জায়গায় আপনার দরবার করেছেন, কোন কোন জায়গায় এই যে 10 মাস ধরে বসিয়ে দেওয়া হয়েছে তার জন্য আপনারা বলেছেন যে লিখিত আবেদন করেছেন? আমরা অলরেডি এমএলএ স্যারকেও জানিয়েছি, ডিবিসি কর্তৃপক্ষকেও রিসিভ নিয়েছি, অন্ডাল থানার ওসির কাছেও রিসিভ নিয়েছি, আমরা বিডিও স্যারের কাছেও আলোচনা করেছি, অলরেডি রিসিভও নিয়েছি। আমরা বারবার সিআইসিএফকেও জানিয়েছি, ডিবিসির যিনি নেক্সট প্রজেক্ট হেড ছিলেন, আগামী রিটায়ার করে গেছেন, ওনাকে যে মিটিং করেছি, ডিজিএম ছিলেন, ডিজিএমের সঙ্গে মিটিং করেছি। এনারা খালি আমাদেরকে টাল বাহানা সপ্তাহ পর সপ্তাহ টাইম দিয়ে আজকে 10 মাস প্লাস জায়গায় নিয়ে এসেছে। তাই আমাদেরকে ডিবিসি রাস্তায় বসতে বাধ্য করেছে, তাই আমরা রাস্তায় বসেছি। এই যে ডিবিসির গেটের বাইরে যে আপনারা বিক্ষোভ দেখেন, তারপরে এই যে কারা মানে আটকে গেছে, কারা এই যে ডিবিসির যারা আমাদের পার্মানেন্ট এমপ্লয়ার আছে তাদেরকে আমরা বাইরে রেখেছি, কিছু কিছু ওয়ার্কারকেও আমরা যেতে দিইনি। কারণ আমাদের কাজ না চালু করলে আমরা এই আন্দোলন চালু রাখবো। এই 2 ঘন্টা 4 ঘন্টা বললে টানা চলবে, আজ থেকে একদম 24 ঘন্টা আমাদের কাজ চালু হবে, তবে আমরা আন্দোলন গেট ছাড়বো। দেখা যাচ্ছে কিছু ইঞ্জিনিয়ারকেও আপনারা আটকে রেখেছেন। হ্যাঁ, রেখেছি, আমরা কিছু ইঞ্জিনিয়ারকেও রেখেছি এখানে। দেখো অন্যনা, যেমনটি তারা বলছে, বিক্ষোভরত যারা বলছে তারা যে তাদের যে প্রতিশ্রুতি তারা বলছে যে পূরণ না ডিভিসি হয়, কর্তৃপক্ষকে তারা জানিয়েছে, এর পাশাপাশি তারা থানায় জানিয়েছে, তারা এমএলএ কে জানিয়েছে, তাদের তরফে কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? একদমই অনন্যা, তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, এমনকি তাদের কাছ থেকে কোনো সুরাহা না হওয়ার কারণেই তারা আজকে এই পথ বেছে নিয়েছে। অনন্যা, ধন্যবাদ তোমায় তাপস। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তাপস গোপ। যে অভিযোগ সামনে আসছে, ডিভিসি 10 মাস আগে বিনা নোটিশে কর্মী ছাঁটাই করে, আর এই কর্মী ছাঁটাই করার কারণেই তারা কিন্তু
আজকে বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্ডালে ডিভিসি গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন শ্রমিকরা। ইতিমধ্যেই তারা একাধিক জায়গার দ্বারস্থ হয়েছেন, তারা এমএলএ কে জানিয়েছেন, থানায় গিয়েছিলেন এবং ডিভিসি কর্তৃপক্ষকেও তারা জানিয়েছেন, কিন্তু তারপরেও কোনো রকম কোনো সুরাহা পাওয়া যায়নি বলে অভিযোগ। কর্তৃপক্ষকে বারবার জানানোর পরেও কোনো রকম কোনো আশ্বস্ত কোনো বক্তব্য দেওয়া হয়নি ডিভিসির তরফে।